এমন কোনো চাকরি নয় যেটা বলবো যে আসতে পারে এই মাসে নয় ওই মাসে আসতে পারে, এই রকম কোনো কিছু না। ফেব্রুয়ারি 2026 এই মাসেও একের পর এক সরকারি চাকরির আবেদন চলছে। ঠিক কোন কোন সরকারি চাকরির আবেদন চলছে, তার যোগ্যতা কি থাকবে, বয়স সীমা কি থাকবে, পরীক্ষার প্যাটার্ন কিরকম হয়, সমস্ত বিষয়টাই আলোচনা করব। এবং পাশাপাশি বলে রাখি এমন এমন চাকরির খবর দেবো যেগুলোর কিন্তু আবেদন চলছে, যেগুলোর সঠিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে, সেই রকম চাকরির খবরই আজকের এই ভিডিওতে দেবো। যে এখানে যে চাকরিগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে ব্যাংকিং বিভাগে, রেলওয়ে বিভাগে, সুপ্রিম কোর্টে, গবেষণা কেন্দ্রতে, এছাড়াও আরো অনেক বিষয়ে। তো চলো সমস্ত বিষয়গুলো একে একে দেখি। তবে যে যোগ্যতার চাকরির বলবো সেগুলো হচ্ছে প্রথমেই মাধ্যমিক পাশের বলবো, তারপরে উচ্চ মাধ্যমিক পাশ এবং তারপর গ্র্যাজুয়েট পাস। তো মাধ্যমিক পাশের মধ্যে রয়েছে তোমাদের ইন্ডিয়া পোস্ট, আরআরবি গ্রুপ ডি, সিএসআইআর, এবং উচ্চ মাধ্যমিক পাশেই রয়েছে সিএসআইআর এর বিভিন্ন পোস্ট, এবং তোমার গ্র্যাজুয়েট সেকশনে যেগুলো রয়েছে সেগুলো মূলত ব্যাংকিং। তাছাড়া যে সুপ্রিম কোর্টের নিয়োগটা হবে সেটাও কিন্তু গ্র্যাজুয়েট যোগ্যতায়। এরপর দেখে নাও যে কি কি সেকশনে রয়েছে। তো মাধ্যমিক পাশের যে যোগ্যতার পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতা লাগছে না, কোনো অভিজ্ঞতা ছাড়াই তুমি এই চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে, এবং এমন চাকরির খবর দেবো যেখানে কিন্তু কোনো পরীক্ষাও দিতে লাগবে না। তো চলো প্রথমেই যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট। এখানে কোনো পরীক্ষা নেই, নো এক্সাম, সরাসরি নিয়োগ। কোন পদে নিয়োগ হবে না, জিডিএস পদে, গ্রামীণ ডাক সেবক, এই পদে কিন্তু নিয়োগ হবে। যোগ্যতা থাকবে মাধ্যমিক পাস এবং বয়স সীমা হচ্ছে 18 থেকে 40। এটা ইউআরদের জন্য। সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা যেমন 5 বছরের ছাড় পায়, ওবিসিরা 3 বছরের ছাড় পায়, এক্ষেত্রেও ঠিক তাই থাকবে। এবং এখানে নির্বাচন পদ্ধতি যেটা সেটা বারবার বলছি, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, মেরিট বেসিসে তোমার নিয়োগ হবে। মাধ্যমিকে তুমি যত নাম্বার পেয়েছো সেই বেসিসে কিন্তু তোমার নিয়োগ হবে, এবং বাড়ির কাছেই তোমার পোস্টিংও পড়বে। বেতন হচ্ছে প্রতি মাসে 10,000 থেকে 29,380। এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27শে জানুয়ারি থেকে এবং চলবে তোমাদের 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। যারা এই বিষয়ে আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সমস্ত উত্তর আমরা এই চ্যানেলেই নিয়ে হাজির করব। তো চলো নেক্সট যেটা রয়েছে মাধ্যমিক পাশে সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি। আরআরবি গ্রুপ ডি সংক্রান্ত তোমরা ইতিমধ্যে সকলে জেনে গেছো, এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেটাও দেখে নিতে পারো। কিন্তু একটু জানানোর জন্য বলে রাখি যে আরআরবি গ্রুপ ডি সেটা হচ্ছে মাধ্যমিক পাশ করলেই তুমি আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের আইটিআই রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স সীমা থাকছে 18 থেকে 33 বছর, এটা ইউআরদের জন্য। এবং এসসি এসটি প্রার্থীরা, ওবিসি প্রার্থীরা যেমন বয়সের ছাড় পায় এক্ষেত্রেও ঠিক তাই, অর্থাৎ এসসি এসটিরা 5 বছর ছাড় পেয়ে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে 28,000 টাকা। এটা এছাড়াও এর সাথে কিন্তু এইচআরএ, ডিএ আরও অনেক অ্যালাউন্স আছে, সেগুলো যোগ হবে। মোটামুটি ধরে রাখো এই 2026-এর 8 পে কমিশন লাগু হওয়ার পরে তোমরা হাতে পাবে ধরে রাখো 75K প্লাস। এবং এই ভাতা ছাড়াও, এই মাইনে ছাড়াও আরও অনেক সুবিধা পাওয়া যায়। সেই কি কি সুবিধা পাওয়া যায় সেটা জানতে গেলে অবশ্যই আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেটা দেখে নিও। এবং মধ্যবিত্তদের সব থেকে সুবর্ণ চাকরি বা সোনার চাকরি বলা হয় এই রেলের চাকরিকে। মেয়েদের ক্ষেত্রেও এই চাকরিতে অনেক অনেক সুবিধা রয়েছে, সেই সংক্রান্ত কিন্তু একটা বিস্তারিত ভিডিও এই চ্যানেলে করা রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু তার লিঙ্কও পেয়ে যাবে। তো চলো এর কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে 31শে জানুয়ারি থেকে এবং তোমাদের চলবে 2রা মার্চ পর্যন্ত। তো যারা
আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু আবেদন করে নিও। এরপর আমরা দেখব যে সিএসআইআর দপ্তরে কি নিয়োগ রয়েছে। সিএসআইআর দপ্তরে থেকে দুটো সংস্থা থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে। সিএসআইআর একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং এটা একটি গবেষণা সংস্থা। সেই যে সংস্থা তার যে তোমার সাব যে সংস্থা রয়েছে সেটা হচ্ছে সিএলআরআই এবং সিআরআরআই। এই দুটো সংস্থাতেই কিন্তু এমটিএস পদে তোমাদের নিয়োগ হবে, মাল্টিটাস্কিং স্টাফ, এবং তার জন্য যোগ্যতা লাগবে তোমার মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এই সিএসআইআর দপ্তরের এমটিএস পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং বলে রাখি এর যে বয়সসীমা সেটা হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত, এবং আবেদন ফি হচ্ছে জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা, এসসি এসটি ওমেনদের জন্য বিনামূল্যে। এর যে ফর্ম ফিল আপের শেষ তারিখ, সিএলআরআই এই দপ্তরের ফর্ম ফিল আপের শেষ তারিখ 2রা মার্চ, এবং তোমার সিআরআরআই এই দপ্তরের ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে একবার যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নাও, এই সিএসআইআর দপ্তরের কিন্তু অনেক সংস্থা রয়েছে, সেই সমস্ত সংস্থায় একে একে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে থাকে এবং সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদিও এর ভ্যাকেন্সি কম থাকে কিন্তু এর কিন্তু বারবার যেহেতু নোটিফিকেশন বেরোয় তাই নিজেকে বারবার যাচাই করার সুযোগ তোমরা পেয়ে যাও। এর ছাড়াও এটা যেহেতু একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা তাই অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায় এবং বেতনও অনেক বেশি। তো চলো এরপর আমরা দেখে নেব যে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ঠিক কোন কোন চাকরি রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক যোগ্যতার যে চাকরিগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হওয়ার পাশাপাশি তোমাকে স্কিল ভিত্তিক হতে হবে, অর্থাৎ তোমাকে টাইপিং বা স্টেনোগ্রাফি জানতে হবে। টাইপিং এর ক্ষেত্রে হিন্দি বা ইংলিশে তোমাকে টাইপে দক্ষ থাকতে হবে, এবং স্টেনোগ্রাফার যে পদ রয়েছে তাতে কিন্তু স্টেনোগ্রাফি টেস্ট হবে। তো চলো কোন কোন সংস্থায় বেরিয়েছে, এটাও এই আগে যে বললাম সিএসআইআর দপ্তর, সেই সিএসআইআর দপ্তরেই কিন্তু বেরিয়েছে। তার যে সংস্থা সিএলআরআই এবং সিআরআরআই এই দুটো সংস্থায় বেরিয়েছে। কি কি পদ রয়েছে না, জেএসএ স্টেনোগ্রাফার আর রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। জেএসএ স্টেনোগ্রাফার পদের জন্য অবশ্যই তোমাকে এইচএস পাস হতে হচ্ছে, তার সাথে তোমাকে কম্পিউটারে টাইপিং আর স্টেনোগ্রাফারের জন্য স্টেনোগ্রাফি তোমাকে জানতে হবে। বয়স সীমা থাকছে জেএস এর জন্য 18 থেকে 28, এটা অবশ্যই ইউআরদের জন্য, এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা যেমন 5 বছরের ছাড় পায়, ওবিসিরা 3 বছরের ছাড় পায়, এক্ষেত্রেও ঠিক তাই। অপরদিকে যে স্টেনোগ্রাফার পদটা রয়েছে সেখানে বয়সের সীমা থাকছে 18 থেকে 27, এটাও ইউআরদের জন্য। অপরদিকে যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার যোগ্যতা কিন্তু দ্বাদশ শ্রেণী এবং তার সাথে তোমার শরীরে ফিটনেস থাকতে হবে, অর্থাৎ পিইটি টেস্ট কিন্তু এখানে হবে। এর সর্বোচ্চ বয়স হচ্ছে 28 বছর। এখানে হচ্ছে শেষ তারিখ, সিএসআইআর এর যে সিএলআরআই দপ্তর রয়েছে তার আবেদনের শেষ তারিখ 2রা মার্চ, এবং সিআরআরআই দপ্তরের শেষ তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি। যাদের টেকনিক্যাল স্কিল রয়েছে, অর্থাৎ যাদের কিন্তু টাইপিং জানো তোমরা, যারা স্টেনোগ্রাফি জানো, তারা কিন্তু এই চাকরিতে অবশ্যই আবেদন করো। চলো এরপর আমরা দেখব যে গ্র্যাজুয়েশন যোগ্যতায় ঠিক কি কি চাকরি তোমার জন্য রয়েছে। এখানে মেনলি ব্যাংক রয়েছে আর তোমার সুপ্রিম কোর্ট রয়েছে। তো চলো দেখে নিই ব্যাংকিংয়ে কি কি রয়েছে। যেটা বেরিয়েছে হচ্ছে পিএনবি অ্যাপ্রেন্টিস, যেটা কাল রাতে প্রকাশিত হয়েছে। এখানে হচ্ছে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 28, এবং এটা অবশ্যই ইউআরদের জন্য। স্টাইপেন্ড হচ্ছে তোমার যদি রুরাল ব্যাংকে পাও তাহলে হচ্ছে 12,300, এবং মেট্রোপলিটন সিটিতে পেলে হচ্ছে 15,000 টাকা। পরীক্ষা হবে মার্চ 2026-এ, এবং তোমার আবেদন শুরু হবে 8ই ফেব্রুয়ারি 2026 এবং চলবে 24শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। যারা তোমার অভিজ্ঞতা অর্জন করতে চাইছো, তোমরা জানো অ্যাপ্রেন্টিসিপ মানেই তোমাকে ট্রেনিং দেবে, সেই ট্রেনিং যারা অর্জন করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা
এটা একটা সেরা চাকরি, অবশ্যই কিন্তু তোমরা আবেদন করে নিতে পারো। এরপর যেটা আছে সেটা অবশ্যই সুপ্রিম কোর্টে রিক্রুটমেন্ট, যেটা যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি এবং বিভিন্ন পোস্টের বেরিয়েছে। বয়সসীমা থাকছে 30 থেকে 35 বছর এবং বেতন থাকছে 35,000 থেকে 75,000। ফর্ম শুরু হয়েছে জানুয়ারি থেকে এবং শেষ থাকবে হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026। দেশের সর্বোচ্চ আদালতে কাজ করার তুমি সুযোগ পাবে এবং এই সমস্ত যোগ্যতার জন্য অবশ্যই তোমাকে যদি তুমি চাও কমেন্ট করো, তার বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আর একটা হচ্ছে SBI CBO সার্কেল বেসড অফিসার, যেটা যোগ্যতা গ্র্যাজুয়েট, বয়সসীমা 21 থেকে 30 এবং বেতন তুমি হাতে পাবে 70,000 থেকে 72,000 এবং ডেডলাইন হচ্ছে ফর্ম ফিল আপের 18ই ফেব্রুয়ারি। অপরদিকে RBI এর যে গ্রেড A গ্রেড B সেটা হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতা, বয়স থাকছে 21 থেকে 30 এবং বেতন 55,000 থেকে 65,000। এর শেষ তারিখ হচ্ছে 26শে ফেব্রুয়ারি। এই গেল সম্পূর্ণ বিষয় এবং তারিখগুলোও এখানে মেনশন করা রয়েছে। চাইলে এই পেজটার একটি স্ক্রিনশট তুলে রাখতে পারেন এবং যদি কোনো বিস্তারিত তথ্য চাই তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। এছাড়া হচ্ছে আবেদনের আগে কি কি দেখবেন, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটগুলো স্ক্যান কপি করে নেবেন, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা স্ক্যান কপি করে নেবেন, পাসপোর্ট সাইজ ছবি রাখবেন নিজের কাছে এবং নিজের সমস্ত তথ্যগুলো ভালোভাবে রাখবেন এবং আজই গিয়ে আবেদন করুন। এই চাকরিগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করুন এবং সবাইকে বলবো খুব ভালোভাবে প্রিপারেশন নিন, এই 2026-এ একটা সরকারি চাকরি আপনার হোক। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।